আল্লাহর নবী বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন ওই সময় মক্কার কিছু মেন লোক, মক্কার নেতারা সবাই পরামর্শ করা শুরু করলো বিশ্ব নবীকে কিভাবে তারা হেনস্থা করতে পারে, বিশ্ব নবীর অপমান করতে পারে। কোনো মতেই সম্ভব পায় না, কোনোভাবেই সম্ভব হইতে চায় না, বিশ্ব নবীর অপমান করতে পারে না। সলা পরামর্শ তারা একটা সিদ্ধান্ত নিল। ওই সলা পরামর্শে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একজন শিক্ষাগত যোগ্যতা একটু পড়ালেখা ভালোভাবে করেছে, সে উঠে বলল, ওই যে যাও এক জায়গায়, সেই জায়গায় একজন ইহুদি আছে, একজন তাওরাতের আলেম আছে, তার কাছে চলে যাও, সে তোমাদেরকে আসল কি করা যায় না করা যায় সব কিছু বলে দিবে। তাদের কথা অনুযায়ী তারা চলে গেল ওই আলেমের কাছে। ওই তাওরাতের আলেমের কাছে যাওয়ার পর ওই আলেমকে জিজ্ঞাসা করে বলে, আমরা তো আমাদের নগরীর মধ্যে আমাদের ভাতিজা যে নিজেকে নিজে নবী দাবি করে, নিজে বলে সে নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিল, সে তো দাবি করে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আমাদের সামনে সে আমাদেরকে নামাজের কথা বলে, আমাদেরকে ঈমান আনার কথা বলে, তার প্রতি ঈমান আনার কথা বলে, তাকে নবী হিসেবে দাবি করার কথা বলে। আমরা এখন কি করতে পারি? আমরা তো এই বিষয়টা নিয়ে খুব চিন্তিতর ভিতরে আছি, এখন কি করা যায় আপনি একটু পরামর্শ দিয়ে যান। ওই তাওরাতের আলেম ডাক দিয়ে বলেন, ও ভাইয়েরা আপনারা তো আসছেন দূর থেকে, আমি তো আপনার সঙ্গে আর ওই জায়গায় যেতে পারবো না, তবে আপনাকে 3টা প্রশ্নের কথা বলে যাই। এই 3টা প্রশ্ন তাকে গিয়া করবেন, যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝে নিবেন সে আল্লাহর প্রেরিত রাসূল। আপনারা তার কথা শুনে তার উপর ঈমান আনবেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। এই কথা বলার পর ওই আলেম, তাওরাতের আলেম, উনিও একজন ইহুদি, সে ডাক দিয়ে বলে, তাকে জিজ্ঞাসা করবেন রূহ কি, রূহ কাকে বলে। 2 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফের ঘটনাগুলো তার সামনে বলবেন, সেই সময় কি হয়েছিল এই প্রশ্ন তাকে করবেন। এইভাবে তখন তারা চলে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আমরা তো বিশ্বাস করি তুমি তো আমাদের ভাতিজা, তোমার সঙ্গে আমরা বিদ্রোহ করতে চাই না, আমরা তোমার সঙ্গে ভালোবাসা পোষণ করতে চাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা আপনাদের কাহিনী কি সেটা বলেন। তখন তারা বলল, আপনি যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ ভাবলেন, নিশ্চয়ই যদি এরা আমার কথা শুনে আমার প্রশ্নের উত্তরে যদি এরা কালিমা পড়ে মুসলমান হয় আমার জন্য ভালো। সঙ্গে সঙ্গে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, বলো তোমাদের প্রশ্ন কি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নের কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা কালকে চলে আসো, তোমাদের প্রশ্নের উত্তর আমি কালকে দিয়ে দেব। এই কথা বলার পর আগামীকাল তারা এসে হাজির।
আসার পরেও দেখে প্রশ্নের উত্তর নাই। প্রশ্নের উত্তরের কথা বলার পরেও প্রশ্নের উত্তর দেয় না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, পরশু দিন আসো, আবার কালকে আসো। এরকমভাবে করতে করতে এক সপ্তাহ কেটে যায়। আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী আসে না, আল্লাহ কোনো কিছু নাজিল করে না, আয়াত নাজিল করে না। রসুলে আরবির ব্যাপারে মক্কা নগরীরা মেইন যারা সদস্য ছিল, মেইন যারা কাফের, তারা সমালোচনা করা শুরু করলো। বলতেছে মুহাম্মদ একজন প্রতারক, মুহাম্মদ প্রতারক, সে এমনি নিজেকে নবী দাবি করতেছে, সে ভণ্ড নবী। এরকমভাবে সলা পরামর্শ শুরু হয়ে গেল। মদিনার মধ্যে, মক্কার মধ্যে সমালোচনার রোল সৃষ্টি হয়ে গেল। সমালোচনার রোল শুরু হতেই আল্লাহর নবী এগুলো সমালোচনা শুনতে শুনতে নিজে কান্না করে দিয়েছে। তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ কি আমার প্রতি খুশি নন? আল্লাহ আমার প্রতি কি রাজি নয়? আল্লাহ জিব্রাইল আমিন পাঠায় না, জিব্রাইল আমিন আমার কাছে আসে না, জিব্রাইল আমিন আমার কাছে সেই 3 প্রশ্নের উত্তর দিয়ে যায় না। আমি কি করব? এরকমভাবে কান্নাকাটি করতে করতে দিন যায়, অপমানিত লাঞ্ছনার দিন শুরু হয়ে যায়। ধীরে ধীরে মানুষ তাকে আর অপমান করতে থাকে, লাঞ্ছনা করতে থাকে, ভণ্ড নবী বলে, তাকে প্রতারক বলে তাকে আখ্যায়িত করে। এমন সময় 15 দিনের মাথায় জিব্রাইল আমিন এসে হাজির। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি জানি আপনি ব্যথায় ব্যথিত, আমি আপনার কাছে আসতে চেয়েছিলাম, আল্লাহ আমাকে আসতে দেয় নাই, আল্লাহ আমাকে বাধা করেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, ও ভাই আমার, আল্লাহ কি আমার প্রতি নারাজ? আমার প্রতি কি আল্লাহ জুলুম করতেছে? আল্লাহ কি আমারে ভুলে গেছে? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী আপনারে ভুলে নাই, আল্লাহ আপনারে ভুলে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, তাহলে কি আল্লাহ আমাকে ভুলে গেছে? আল্লাহ আমার কাছে তোমাকে পাঠায় দেয় না। আমার এই 3 প্রশ্নের উত্তর এখন পর্যন্ত আল্লাহ দেয় নাই, আল্লাহ তোমাকে পাঠায় নাই, আল্লাহ আমাকে অপদস্থ করলো, আল্লাহ আমাকে লাঞ্ছিত করলো। তখন জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ও নবী আমার, যখন তাদেরকে আপনি বলেছিলেন এই 3 প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, তোমরা আগামীকাল এসো, তখন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত, আপনার প্রতি মন ক্ষুণ্ণ। আল্লাহ আপনার প্রতি মন ক্ষুণ্ণ করেছেন। ও পয়গম্বর, আপনি ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আমাকে পাঠাননি। আমি আসার জন্য অনেক চেষ্টা করেছি, পারি নাই, আল্লাহ আমাকে আসতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উদ্দেশ্যে আয়াত নাজিল করে পাঠালেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আমিন এসে বলতেছেন, ও পয়গম্বর, তবে চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন, আল্লাহ আপনার জন্য আয়াত নাজিল করে দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমি আপনার প্রতি রাগান্বিত নই, আমি আপনার প্রতি অভিমান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াদ-দুহা, দিনের কসম, সূর্যের কসম, সকালের কসম। অপর ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবী আপনার সুন্দর চেহারার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের সুন্দর চেহারার কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের সুন্দর চেহারার প্রশংসা করে আয়াত নাযিল করে পাঠাইলেন, ও পয়গম্বর, আমি আপনার উপর রাগান্বিত নই, আমি আপনার সুন্দর চেহারার কসম করে বলতেছি, আমি আপনার প্রতি রাগান্বিত নই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম। অপর ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার সুন্দর কালো ঘন চুলের কসম। আল্লাহ রসুলের চেহারা এত সুন্দর, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমাদের পেটে যখন খিদা থাকে তখন আপনার সুন্দর চেহারার দিকে তাকাই, আমাদের পেটের খিদা নিবারণ হয়ে যায়। ও পয়গম্বর, আল্লাহ আপনাকে এত সুন্দর চেহারা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সুন্দর চেহারাই দান করেন নাই, মানুষের সুন্দর চেহারা থাকলেই মানুষের চরিত্র সুন্দর হয় না, সুন্দর চেহারা দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ও নবী, আপনার সুন্দর চেহারা যেমন সুন্দর, আপনার চরিত্র আমি আল্লাহ সুন্দর বানিয়ে দিয়েছি। এত সুন্দর চরিত্র বানিয়ে দিয়েছি আমি আল্লাহ, যে সুন্দর চরিত্র পৃথিবীর জমিনে কারো ছিল না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল, আমি আপনার প্রতি রাগান্বিত নই, আমি আপনার প্রতি মন ক্ষুণ্ণ করি নাই, আমি আপনার প্রতি রাগান্বিত হই নাই। রাসূল, আমি আপনার প্রতি কোনো মন খারাপ করি নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রসুলের প্রতি মন ক্ষুণ্ণ করি নাই, আমি রসুলের প্রতি মন ক্ষুণ্ণ করি নাই, আমি রসুলের প্রতি রাগান্বিত হই নাই। আল্লাহর পয়গম্বর জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমিন, আল্লাহ কি আমার প্রতি রাগান্বিত হয়েছেন? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, আপনি ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়েছে, আল্লাহ আপনার প্রতি মন ক্ষুণ্ণ করেছে। ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর গোলাম, পয়গম্বর আরবি ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেছেন। যদি আমি আপনি কত ইনশাআল্লাহ বাদ দিয়েছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কেমন রাগান্বিত। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর প্রতি আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত। এই জন্যই আমাদেরও উচিত সব সময় আল্লাহ এবং রসুলের এতআত করা, আল্লাহ এবং রসুলের আনুগত্য করা।